নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব চিকেন পরোটা। তো এই পরোটাটা বানাতে যেসব উপকরণগুলো লাগবে সেগুলো হলো চালের গুঁড়ো, এখানে আমি হাফ কেজির মতো নিয়েছি হাফ কেজি মাংস, ছোট ছোট টুকরো করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট, আর জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এত তাড়াতাড়ি দেখা নিয়েছে মশলাটা। আবার কড়াই গরম বসিয়ে দিয়েছি, নিয়ে নিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, রসুন একসাথে পেস্ট করা এই সমস্ত উপকরণগুলো আমি এখন ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ অল্প জল দিয়ে ভালো মতো মশলাটা কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব চিকেন। ছোট ছোট টুকরো করে আগের থেকে লবণ হলুদ মেখে রাখছিলাম। চিকেনটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব এবং মশলাটার সাথে ভালো করে কষে নেব। এটি বাড়িতে সবাই পছন্দ করে, চিকেন আমরা সবাই পছন্দ করি। এই পরোটাটা খেতে খুব সুন্দর হয়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নেব। অল্প আঁচ দিয়ে ভালো করে মাংসটা কষে নিতে হবে। অল্প আঁচ দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। এখন ঢাকাটা সরিয়ে নিয়ে দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আবার 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এতবার ঢাকাটা না দেখালেই হতো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এখন আমি 1 চামচ মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। তারপরে
তারপরে দিয়ে দিলাম অল্প জল। জলটা দিয়ে ভালো করে মাংসটা একটু ফুটিয়ে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেলে অল্প গরম মশলা দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে এসেছে। দিয়ে দিলাম অল্প লবণটা আগে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প জল দিয়ে মিশ্রণটি তৈরি করে নেব। এটি সকালের অথবা বিকালের জলখাবার হিসেবে আপনারা বাড়িতে রান্না করতে পারেন। এটি খেতে খুব সুস্বাদু হয়। অল্প অল্প জল দিয়ে আমরা মিশ্রণটি তৈরি করে নেব। অন্যদিকে তাওয়াটা গরম বসিয়ে দেব গ্যাসের মধ্যে। একবারে বেশি জল দেওয়া যাবে না, ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে মিশ্রণটি তৈরি করে নেব। অল্প ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে তাওয়াটাও গরম হয়ে গেছে। ব্যাটারটার মধ্যে অল্প লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণে আবার জল দিয়ে দিলাম। এখন বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমার তাওয়াও গরম হয়ে গেছে। এখন আমি তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পরোটাটা বানিয়ে নেব। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটি খেতে খুব টেস্টি হয়।